এই বছরে জলসা হচ্ছে 500 বছর নফলের স্বভাব। আর 1 বছর আল্লাহর হুকুম মানছি না, মানব না, নবীর তরিকা মানছি না, মানব না। আবার 1 বছর পরে যখন জলসা হবে ফের 500 বছর সব, তাহলে কত স্বভাব। যার কারণে আমরা জলসা দিই, বক্তা পরিবর্তন হয়। বলে বর্ধমানের বক্তা ভালো না, গলার সুরটাও ভালো না, আর চড়া চড়া কথা বলে, আমাদের গায়ে বেজে যায়। সুদের বিরুদ্ধে বলে, মদের বিরুদ্ধে বলে, হিংসার বিরুদ্ধে বলে, তো এত কিছু বলে আমাদের গায়ে লেগে যায়। ও বক্তা পরিবর্তন করো। বক্তা পরিবর্তন হয়ে যায়, আমরা নিজেরা পরিবর্তন হতে পারি না। কথা বোঝা গেল? বক্তা, একটা বক্তা 1 বছরে আমরা পরিবর্তন করে দেবো, ওকে আর নেবো না, পরেরটা নেবো। তারপর পরের বছরে ওকে আর নেবো না, তার পরেরটা নেবো। বলে বর্ধমানের বক্তা নেবো না, হুগলির নেবো, হুগলির নেবো না, হাওড়ার নেবো, তারপরে বাংলাদেশ থেকে আনবো। কিন্তু বক্তার পর বক্তা এখান থেকে বিদায় হয়ে যাবে, আর আমরা যেমন ঘরের যন্ত্র ঠিক তেমন রয়ে যাব। এবারে আপনারা বলেন, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? সবাই একসঙ্গে বলেন, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই মসজিদের আশেপাশে চতুর্দিকে কয়েকগুলো গোরস্থান আছে, কবরস্থান আছে। ওই কবরস্থানে আমাদের মা, জনম দুঃখিনী মা, দুগ্ধধারিণী মা, মাথায় হাত বুলোনো মা, কলিজার টুকরা বাজান কবরের ভেতরে শুয়ে শুয়ে আর্তনাদ করে হারে। শানপুকুরের মসজিদের মাঠে এত সুবিশাল জান্নাতের বাগান সেজেছে, এত আয়োজন, এত ওলামাদের বক্তব্য, কত ছেলেরা ওই জলসায় গিয়ে জনম দুঃখিনী মায়ের জন্য, কলিজার টুকরা আব্বার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে ওই জান্নাতের বাগানে বসে বসে কাঁদে। ওই জনম দুঃখিনী মা কবরের ভিতর থেকে বাচ্চার চোখের পানির বিনিময়ে কবর আযাব মাফ হয়ে যায়। বাচ্চার চোখের পানির বিনিময়ে কলিজার টুকরা বা জানের কবর আযাব মাফ হয়ে যায়। কবরের ভিতর থেকে আনন্দে খুশিতে দোয়া করতে থাকে, আহারে আমার ছেড়ে আসা কলিজার টুকরা সন্তান দুনিয়াতে যখন জলসা হয়, ওই জলসার ময়দানে চাঁদা দিয়ে জলসা উদযাপন করেছে, বড় বড় ওলামাদের মজলিস তৈরি করেছে। ওই জায়গায় আমার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে বাপের জন্য কাঁদে, আহারে মায়ের জন্য কাঁদে। জনম দুঃখিনী মা, দুগ্ধধারিণী মা, মাথায় হাত বুলোনো মা। বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, নার্সিংহোমে দিয়ে দেয়। নার্সিংহোম বলে, এই বাচ্চাকে আর আমার এইখানে রাখা যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, সরকারি হাসপাতালে ভর্তি করে দেন, আমার পক্ষে এই বাচ্চাকে বাঁচানো আর সম্ভব নয়। আমার ভাইরা, কলিজার টুকরা বাজান জনম দুঃখিনী মা হতাশ হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মাবুদ গো, এই বাচ্চাকে তুমি যদি না বাঁচাও, বাঁচাবার মতো পৃথিবীর জমিনে আর কেউ নাই। পিজি হাসপাতালে চলে যায়, শেষ পর্যন্ত কলকাতায় যখন হলো না, ভেলোর পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যখন হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তার সবাই বলল এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আহারে
বাচ্চাকে বুকে তুলে নেয়, এখানে ওখানে দুটি চুমা দেয়, নৈরাশ হয়ে যায় পাগলিনের মতো, কাঙ্গালের মতো ছুটতে 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 গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয়। ইমাম সাহেবকে বলে, হুজুর হাসপাতাল বলেছে এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না, নার্সিংহোম বলেছে এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না, ডাক্তার সবাই এই বাচ্চার জন্য ফয়সালা দিয়ে দিয়েছে, এই বাচ্চাকে ডাক্তারের আর ক্ষমতা নাই বাঁচানোর মতো, ওষুধের ক্ষমতা নাই, ইঞ্জেকশনের ক্ষমতা নাই, অক্সিজেন ফেল হয়ে গিয়েছে, দয়া করে আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেবেন জুমার নামাজের পরে। তামাম মহল্লাবাসীকে সঙ্গে নিয়ে, হুজুর দয়া করে আমার এই বাচ্চার জন্য দোয়া করে দেবেন, আমার বাচ্চা যেন আমার কোল জোড়া হয়ে থাকে। আহারে জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, নামাজের যায় নামাজটা পেতে দিয়ে কাবার দিকে মুখ করে, জনম দুঃখিনী মা স্নেহের আঁচলটা পেতে দিয়ে মাবুদের দরবারে হাত তুলে তুলে কাঁদে, মাবুদ গো এ পরওয়ারদিগারে বেনিয়াজ, ডাক্তার যেই বাচ্চাকে বাঁচাতে পারে না, হাসপাতাল ফেরত দিয়ে দিল, মাবুদ গো তোমার দরবারে বাচ্চাটাকে তুলে দিলাম, মাবুদ গো এই বাচ্চাটাকে বাঁচানোর মতো আর কেউ নেই পৃথিবীর জমিনে, মাবুদ গো আপনি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য যথেষ্ট, মাবুদ গো আমার এই বাচ্চাকে আপনি বাঁচিয়ে দিন, আমি ওর জনম দুঃখিনী মা আমার কোল জোড়া করে রেখে দিন। মা হাত দুটো তুলে মাবুদের দরবারে কেঁদে কেঁদে মা মানত করে, মাবুদ গো আমি ওর মা, আমার হায়াতটা কেটে নাও, আমার বাচ্চার হায়াতকে তুমি বানিয়ে দাও। মা বাচ্চার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি, কিন্তু বাচ্চাকে হারাতে রাজি নয়। আমার ভাইয়েরা ও আমার যুবক ছেলেরা, আজকে আমার আপনার মা কবরের ভিতরে কাঙ্গালের মতো তাকিয়ে রয়েছে অজর নয়নে, আর্তনাদ করে চিৎকার করে করে কাঁদে, আহারে আমার বাচ্চা মসজিদে নামাজ আদায় করতে যাবে, আমার বাচ্চা জুমার নামাজ আদায় করে আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। যে মা বাচ্চার জন্য হায়াত দিতে চায়, যে মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি, সেই মা কবরে শুয়ে শুয়ে চিৎকার করে করে আর্তনাদ করে। আমি হতভাগা কপাল ফাটা সন্তান, কোনোদিন সেই জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ করে চোখের পানি কোনোদিন ফেলি না। আজকে এই মাহফিলে বসে 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 আজকে কোরআনের আলোচনা শুনে, ওলামাদের আলোচনা শুনে, আজকে আমি সন্তান যদি এক ফোঁটা মায়ের নাজাতের জন্য চোখের পানি ফেলে দিতে পারি, আমি সন্তান আমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমাদের আব্বাজান আম্মাজানের কবর আযাব মাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর,
আপনাদের ভয় হয়? আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি দিলে কি আপনাদের ভয় হয়? ভয় কার হয় জানেন? নাস্তিকরা ভয় পায়। আমরা তো এখানে বাস করি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে একই গ্লাসে চা খাই, এক দোকানে খাওয়া দাওয়া করি, একসঙ্গে ওঠা বসা করি। তাদের যখন পুজো হয় আমাদেরকে দাওয়াত করে, আমরাও খেতে যাই। আবার আমাদের ঈদের সময় তারাও খেতে আসে। আমাদের সঙ্গে কোনো তাদের ঝঞ্ঝট নাই। কথা বলেন, ঝঞ্ঝট আছে? আজকে এই মাহফিলের আশেপাশে বহু আমার হিন্দু ভাই বন্ধু তারাও আছে, তারাও আজ শুনছে, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের অনুষ্ঠানে আসা যাওয়া করে। কিন্তু তাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নামের ধ্বনি দিলে নাস্তিক বেজার হয়। আল্লাহর নামের ধ্বনি দিলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহর নামের স্লোগানে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর নাস্তিকরা বলল ওই স্লোগানটা হলো জঙ্গিদের স্লোগান। কাদের স্লোগান? বলল জঙ্গিদের স্লোগান। আল্লাহু আকবার নামের ধ্বনিটা হলো, নাস্তিকরা বলল জঙ্গিদের স্লোগান। আমার ভাইরা, আজকে শানপুকুর মসজিদে যখন আজান হয় একটাই শব্দ ব্যবহার হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চণ্ডীগড় মসজিদে যখন আজান হয় একটাই শব্দ স্লোগান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খানবাড়িয়ার মসজিদে যখন আজান হয় একটাই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিষগড় তথা তামাম পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদে যখন আজান শুরু হয় ওই স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন, কথা ঠিক কিনা? একটাই নাম, সে নামটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে অনেক মসজিদ আছে। একটা মসজিদে জোহরের টাইম আমাদের এখানে যখন হয়, আবার তখন আর একটা মসজিদে ফজরের টাইম হয়। এখানে যখন বেলা 12টা, আবার সৌদিতে তখন বেলা 8টা। এমনি করে তামাম পৃথিবীতে আজান হতে 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 একটা মসজিদে আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা দেশে আবার আজান শুরু হয়ে যায়। আরেকটা আজান শেষ হতে হতে আবার আরেকটা মসজিদে দেশের মধ্যে আজান শুরু হয়ে যায়। তামাম পৃথিবীর জমিনে, তামাম বিশ্বের জমিনে একটা একটা মসজিদে আজান হতে হতে বোঝা যায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহর নামের স্লোগান উচ্চারিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, ও জোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, কিন্তু দুঃখের বিষয় আমার মায়েরা যখন মসজিদে আজান হয় তখন টেলিভিশনটা অফ করার সুযোগ পায় না। কেন? টেলিভিশনটা এক জায়গায় চালায়, আরেকটা রান্নাঘরে রান্না করে, রান্না করতে 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 টেলিভিশনে দেখে আর রান্নাও চালায়। আমার ভাইয়েরা, মুসলমান আজানের সময় আজানের আদব করে না, তাজিম করে না। আমার ভাইয়েরা, তাম পৃথিবীতে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একটা নাম উচ্চারণ হয়, সেই নামটা হলো আল্লাহু আকবার। কি নাম? জোরে বলেন। এই স্লোগানটা নাস্তিকরা বলল ওটা জঙ্গিদের স্লোগান, আর আমরা বললাম ওটা হলো ইমানদারের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন। যারা চুপ করে আছে তারা মানে ইমানের বিপক্ষে। এই স্লোগানটা হলো ইমানদারের স্লোগান। তামাম পৃথিবীতে
24টা ঘন্টা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের জবানে দিলের ভিতরে একটা নাম, একটা নামের স্লোগান, একটা নামের জিকির, সেই নামটা হলো আল্লাহু আকবার। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মসজিদে যখন নামাজ শুরু হয়, নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যখন হাতটা তোলে, কি বলে তোলে? ওখানে বলল আল্লাহু আকবার। তারপরে যখন বলল আউযু বিল্লাহ, বিল্লাহ মানে আল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামে শুরু করা হলো। আমার ভাইরা, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দিল, সূরা ফাতিহার শুরুতে বলা হলো আলহামদুলিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ। এখানে আল্লাহর স্লোগান। কিসের স্লোগান? এখানে আল্লাহর নামের স্লোগান। নামাজের শুরুতে বলা হলো আলহামদুলিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ। নামাজের শুরুতে আল্লাহর নামের স্লোগান। তারপরেই বলা হলো রব্বিল, রব মানে আল্লাহ। রব মানে কি? জোরে বলেন, আরো জোরে। রব মানে আল্লাহ, তিনি হলেন আমাদের রব। রব, রব, তিনি আমাদের সব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলছি রব, রব, রব। আলহামদুলিল্লাহি রব, 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 আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তামাম জগতের স্রষ্টা যিনি, তানার নাম কি? এ জাহানের ও জাহানের স্রষ্টা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তারপরে বলছে আর রহমান। রহমান মানে আল্লাহ, আর রহমান। তারপরে বলছি নির্রহিম, আর রহমান, নির্রহিম। রহিম মানে আল্লাহ, রহমান মানে আল্লাহ। এখানে আল্লাহর নামের স্লোগান। তারপরে আমি বলছি মালিক। মালিক মানে আল্লাহ, মালিক, মালিক মানে আল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন। তারপরে যে আমরা কালামটা পড়ছি সূরা ফাতিহার ভিতরে, আমরা তো ভাই মুসলমান, 4টে সূরা আমাদের সকলের মুখস্থ নাই। যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে তাহলে কখনো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ভাইয়েরা, এখানে বলা হচ্ছে মালিক। মালিক মানে আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি নামাজের ভিতরে আসামির মতো যখন দাঁড়িয়ে গেলাম, নামাজের ভিতরে আমরা মাবুদের দরবারে কি বলছি? ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করি? জোরে বলেন। বলে মসজিদে যাইনি তা বলবো নাকি? বলে যাই তো জম্মায় জম্মায়, আর তা না হলে ঈদে ঈদে। যদি যেতাম তো ভরসা করে সাহস করে বলতাম আল্লাহর ইবাদত করি। যারা যায় তারা সহজেই বলে দিয়েছে, আর যারা যায় না তারা ভয় পাচ্ছে। এবারে একসঙ্গে সবাই বলুন, আমরা কার ইবাদত করি? মৌত পর্যন্ত ইবাদত করবো কার? আমার ভাইরা, এইখানে আমরা নামাজের ভিতরে বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি।
আর ওয়াইয়াকা নাস্তাঈন, নামাজের ভিতরে আমরা দোয়া করছি আল্লাহ তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। কার সাহায্য? কার সাহায্য? কিছু লোক চুপ করে আছে, ওরা মনে করতে আল্লাহর সাহায্য দরকার নেই, বাবার সাহায্য হলেই হবে। বাবার দরবারে জম্মার দিন ঢোল তবলা নিয়ে চলছে, ঢাপাং 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 ঢাপাং। মুসলমান আর কত নিচে নামবে? জম্মার নামাজ ছেড়ে দিয়ে ঘটিয়ারি বাবার দরবারে চলে গেছে। বলে মানত করা ছিল। কি মানত? বলে ঢোল পিটিয়ে পিটিয়ে একটা পাঁটা, গোটা পাঁটা নিয়ে বাবার দরবারে মানত দিতে যাচ্ছি। যাচ্ছে কে তোমার সাথে? বলে বউ যাচ্ছে, শালি যাচ্ছে, সাথে শাউরি কেউ নেছে। এরম ধরনের যন্ত্র আপনাদের এই এলাকায় একটাও পাওয়া যাবে না। আছে? আমার ভাইয়েরা, জুমার নামাজের দিনে যার বাবার দরবারটা বড়, যার বাবাটা বড়, সে খোদাকে কোনোদিন বড় বলতে পারে না। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমাদের খালেক মালিক হলেন আল্লাহ, আমাদের রব তিনি, তিনি আমাদের সব। আমরা এখানে সাহায্য চাচ্ছি, ইয়াকা না'বুদু, মাবুদ গো আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। বান্দা যখন মসজিদের ভিতরে সিজদায় পড়ে কাঁদে, সিজদায় গিয়ে তখন বলছে আল্লাহু আকবার। এখানে আল্লাহর নামের স্লোগান। সিজদায় গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা। এখানে আল্লাহর নামের স্লোগান। আমার ভাইয়েরা, তাহলে তামাম পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, প্রতিটা মসজিদে নামাজ হয়। এই নামাজের ভিতরে আমরা বলছি আল্লাহর নামের স্লোগান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আল্লাহর নামের স্লোগান। আমার ভাইয়েরা, একটা হিন্দু মহিলা, তার নাম হলো সুনিতা উইলিয়াম। কি নাম? এবার একটু অন্যদিকে যাই। এতক্ষণ কোরআনের ভিতর থেকে বললাম, সুনিতা উইলিয়াম বলল এই পৃথিবীর জমিনে আমার সমস্ত জায়গায় ঘোরা শেষ, আর কোথায় ঘুরতে ভালো লাগে না, আর কোনো জিনিস আমার মজা লাগে না। এবারে আমি একটু বেড়াতে যাব, ভ্রমণ করতে যাব মহাকাশ। কোথায় যাবে? মহাকাশ। এখন মুসলমান এত চালাক, মুসলমান এত চালাক, বিজ্ঞান পড়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ঘর বাঁধার যদি দরকার হয়, পাড়ার ভিতর থেকে শহরে লোক জায়গা খোঁজে। এখন আর পাড়ার ভিতরে জায়গা খোঁজে না, চাঁদের দেশে জায়গা খোঁজে। এত চালাক। চা খাওয়ার যদি দরকার পড়ে, গ্রাম থেকে মোড়ের মাথায় যায়। এখন চা খাওয়ার দরকার পড়লে মোড়ের মাথায় যায় না, মঙ্গল গ্রহে যায়। কোথায় চা খায়? মঙ্গল গ্রহে। মানুষ এত এগিয়ে গেছে, বিজ্ঞান পড়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। জমি কিনে তো একবার হ্রাস করে ফেললো, কয়েক বিঘে জমি ভারতের লোক কিনলো, পাকিস্তানের লোক কিনলো, বাংলাদেশের লোকের অভাব খুব, ওরা কিনতে পারেনি। তাই ইন্ডিয়ার লোককে ফোন করে টাকা ধার চেয়েছিল, হ্যাঁ, ও টাকাও কেউ ধার দেয়নি, ওরা অভাবী। জমিগুলো কিনলো, কোন অফিসে দলিল করলো, আমি এখনো পর্যন্ত তথ্য খুঁজে পাইনি। আর মরবার আগে পাবো কিনা সন্দেহ আছে। কি বলেন? আমার ভাইরা, সুনিতা উইলিয়াম মহাকাশ চলে গেল, মহাকাশ পাড়ি দিল। মহাকাশে ভ্রমণ করতে 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 করতে
বহু কিছু তথ্য জোগাড় করলেন। জোগাড় করার পরে গবেষণা করতে করতে দেখতে পাওয়া যায় দুটো আলোর ফোকাস। আপনারা ফোকাস বোঝেন? হ্যালোজেনের কি ফোকাস? হ্যাঁ, টর্চ লাইটের ফোকাস। আলোর ছটাক, দুটো আলোর ছটাক দেখতে পেলেন। দেখতে পেয়ে গবেষণা করতে করতে মেশিন ফিট করলেন। আহারে, চতুর্দিকে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার। কিন্তু এই আলোর ছটাক দুটো কোথা থেকে এলো? গবেষণা করতে করতে খুঁজে পাওয়া যায় দুটো আলো। একটা হলো মক্কা, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, শুনিতে হইলাম মহাকাশে গিয়ে আর একটা আশ্চর্য ধরনের জিনিস দেখতে পেলেন। আহারে, দুনিয়ায় যখন থাকি, পৃথিবীর জমিনে চলাফেরা করি, মোল্লাদের মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে মসজিদে মসজিদে আজান হয়, কিন্তু মহাকাশে আজানের আওয়াজ শোনা যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, ও যুবকেরা, ও আমার প্রাণের ভাইরা, ও আমার মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। আপনারও মা, আপনারাও মহিলা। শুনিতে হইলে একজন মহিলা মহাকাশে গিয়ে দুনিয়ার আজানের আওয়াজ শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে বলল, আহারে, আমরা ভেবেছিলাম মসজিদের মাইকের আওয়াজটা হয়তো শানপুকুরের মধ্যে আবদ্ধ থাকে, মসজিদের আজানটা হয়তো চণ্ডীগড়ের মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু না না না, মহাকাশে পর্যন্তই আল্লাহর নামের স্লোগান হয়। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কিতাবে পাওয়া যায় এই আজানটা শুধু মহাকাশে যায় না, আল্লাহর নামের স্লোগানটা শুধু মহাকাশে যায় না, এই মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। এই আজানের আওয়াজটা আমার আল্লাহ পাকের আরশ মুবারকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নামের স্লোগান দিলে আপনাদের ভয় হয়? কথা বলেন, ভয় হয়? সুনিতা উইলিয়াম বললেন যে আমি মহাকাশে গিয়ে সেখানেও শুনলাম আল্লাহর নামের স্লোগান, আর নাস্তিকরা ওরা আজানের আওয়াজ, আল্লাহর নামের স্লোগান শুনলে ভয় পায়। আর এই স্লোগানটা হলো ইমানদারদের স্লোগান। পৃথিবীর জমিনে, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামত পর্যন্ত মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কলিজায় রক্ত থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহর নামের স্লোগান চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার রাসূল পাক জানিয়ে দিয়েছেন, কিতাবে পাওয়া যায় পৃথিবীর জমিনে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহওয়ালা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, জবান থেকে উচ্চারণ হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের জিকির জবান থেকে জারি থাকবে। এই পৃথিবী অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না। জোরে বলুন।
আমার ভাইরা, একটা পৃথিবীতে আল্লাহর ইমানদার নেক বান্দা বেঁচে থাকবে, আর সেই নেক বান্দার ইমানদার বান্দার ওসিলায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। এই পৃথিবী ধ্বংস হবে না একজন নেককার আল্লাহওয়ালা ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালার ওসিলায়। তামাম পৃথিবীর আস্তিক নাস্তিক, ডোম জামাত, শিখ ইসাই, জৈন খ্রিস্টান, হিন্দু মুসলিম, একজন আল্লাহ ওলার ওসিলায় আমরা বেঁচে আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে, পাখড়িওয়ালা দেখলে, পাঁচ লম্বা জামাওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়। আমার রসুলের কথা মিথ্যা হবে না সত্য হবে? আমার রসুলের কথা সত্য হবে না মিথ্যা হবে? যদি আমার রসুলের কথা যদি এই হয়, একজন আল্লাহওয়ালা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, আকাশ ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে না, সমস্ত গ্রহ নক্ষত্র অটুট অক্ষুণ্ণ থেকে যাবে একজন আল্লাহওয়ালা রসিলায়। আমাদের মতো নাফারমান, বাটপার, ডাকাত, আমাদের মতো চোর চাট্টাদের জন্য আল্লাহ পৃথিবীকে অবশিষ্ট রাখবেন না। একজন নেককার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর জমিনে থাকবে, আল্লাহ এই পৃথিবীকে অটুট অক্ষুণ্ণ রেখে দেবেন। এবারে আপনারা বলেন, আল্লাহওয়ালা হয়ে বেঁচে থাকতে চান নাকি নাফরমান বাটপার হয়ে বেঁচে থাকতে চান? এবারেই তো মুশকিল। বলে যদি বা রাত 12টা পর্যন্ত তাস পেটাতাম, এখন যদি ওয়াদা করি তাহলে তো তাস আর পেটানো যাবে না। কি বলেন? বলে প্রতিদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত বিলুতি মদ খেতাম, এখন যদি পাকা ওয়াদা করি তাই নামাজি হয়ে যেতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, কচি আর থাকবে না, একদম বুড়ো হয়ে যাবে, তাহলে মদ আর খাওয়া হবে না। অর্থাৎ পাকা ওয়াদা করার দরকার নাই। কি বলেন? আমি আগে বলেছি বক্তা পরিবর্তন আমরা করে দেব। এ বক্তা চড়া চড়া কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমরা মদ খাই, মদের বিরুদ্ধে কথা বলে। এইবারে যদি আপনার রাগ হয়, আপনার ফেটে যাক, ছিঁড়ে যাক, চটে যাক, তাতে আমার কোনো দরকার নাই, আসে না যায় না, কিন্তু কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআনের হক কথা বলার দরকার আছে না?